প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী, তোমরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু শুরু অনেক স্কুলের হয়েছে, আবার অনেকের শুরু হতে চলেছে। তো দেখো, আজকের আমি এই ভিডিওতে বরিশা গার্লস হাই স্কুল সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস 10 সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্ক 40, সময় দেখো 1 ঘন্টা 30 মিনিট। এই স্কুলের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, প্রশ্নপত্রে তোমরা প্র্যাকটিস করে যাও। এই ধরনের প্রশ্নপত্র তোমাদের স্কুলেও কিন্তু আসতে চলেছে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো 1.1-এর প্রশ্ন বলেছে, তব স্বরে মারিয়া বাঁচিল। দেখো, মরে বেঁচে উঠেছেন, অপশান খ লিখবে রামচন্দ্র। 1.2 দেখে নাও, অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের যে স্বর্গ থেকে গৃহীত হয় তার নাম, অপশান ক লিখবে অভিষেক। 1.3 দেখে নাও, স্টেশন থেকে নদীর দূরত্ব ছিল, অপশান খ 1 মাইল। 1.4 নদের চাঁদের বয়স ছিল, অপশান গ লিখবে 30 বছর। 1.5 কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ, অপশান ঘ লিখবে পাতার পোশাক। 1.6 আমার শুধু একটা কোকিল, এই কোকিলটি হলো, অপশান গ এক ঋষি বালক। 1.7 যাও তুমি তরা করি কোথায় যাওয়ার কথা বলা হয়েছে, অপশান গ কাল সমরে। 1.8 দশানন শব্দটি কোন সমাসের উদাহরণ, অপশান খ লিখবে বহুব্রীহি সমাস। 1.9 দেখো, অস্তাত্মক বাক্যের বিপরীত হলো, অপশান ক লিখছে নংথক বাক্য। 1.10 অনুদান সমাসটি গড়ে উঠেছে, অপশান ক লিখবে সাদৃশ্য অর্থে। এবার চলে আসো 2-এর দাগে, নিচের প্রশ্নের উত্তর দাও। 2.1 দেখে নাও, যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। 2.2 দেখে নাও, তাদের মোটামুটি 2 শ্রেণীতে ভাগ করা যেতে পারে, কাদের কথা বলা হয়েছে 2 শ্রেণীর পরিচয় দাও। 3-এর দাগে নিচের প্রশ্ন উত্তর সেখানে একটি। 3.1 এই নদীর মতো এত বড় ছিল না, কোন নদীর কথা বলা হয়েছে, সেই নদী কেমন ছিল। 2 দেখে নাও, কহর দাসে লঙ্কার কুশল বক্তাকে এমন জিজ্ঞাসার কারণ কি। 4-এর দাগের প্রশ্ন, এটা রচনাধর্মী প্রশ্ন, 5 নম্বর করে রয়েছে। দেখো, দুটো দিয়ে যে একটি করতে হয়। 1 নম্বর দেখো, আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে, শুধু একটা কোকিল আসলে কি, এই গান বাঁধার প্রয়োজনীয়তা কী। 4.2 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক, নদের চাঁদের নদীর প্রতি এত ভালোবাসার কারণ কি, সেই ভালোবাসার পরিচয় দাও। 5-এর দাগে দেখো, ব্যাকরণগত প্রশ্নের উত্তর দাও 4টি। 1 সমাস কাকে বলে। 2 সে ও তুমি ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। 5.3 বাক্য গঠনের শর্তগুলি কী কী। 5.4 বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। 5.5 চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। চলো 6-এর দাগের 6.1 কী বলেছে, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, বক্তা কে, বক্তার এমন ধারণা হওয়ার কারণ কি। 6.2 বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা, কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। নিচে 7-এর দাগের প্রশ্ন দেখে নাও, একটি করতে হয়। 7.1 ঠিক সেই সময় কোনি ছুটে এসে ওকে চর মারল, কোনি কাকে চর মেরেছিল, চর মারার কারণ কি। 7.2 অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেল, কোনি কীভাবে সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। 8-এর দাগে দেখো, প্রতিবেদন রচনা করতে হবে একটি। মোবাইল ফোন কানে রাস্তা পার হওয়া বিপজ্জনক, এ সম্পর্কে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। 9-এর দাগের একটি বঙ্গানুবাদ করো। দেখো, এই ধরনের প্রশ্নপত্র কিন্তু প্রতিটি স্কুলে কিন্তু আসতে চলেছে, তাই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে যেও। আর কোন সাবজেক্টের ভিডিও লাগবে এই ধরনের কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।